গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। বাবার বাড়িতে তো কোনো কাজই নেই। বৌদিকে বললাম, বৌদি দাও আমি একটু লাউটা কেটে দিই, কারণ শনিবার দিন আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয়। ঠিক আছে, আমাদের বাড়িতে আঁশ টাশ কিচ্ছু হবে না, নিরামিষ। সেই মায়ের সমন থেকে, ঠাকুমার সময় থেকে চলে আসছে। তো আজকে নিরামিষ রান্না হবে। তা বৌদিকে বললাম দাও আমি একটু লাউটা কেটে দিই। তো বৌদিকে লাউটা কেটে দিলাম, বুঝেছ? লাউটা বানিয়ে দিলাম বৌদিকে। কি রান্না করবে বৌদি আজকে তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। তো এইভাবে ব্লগটা চলছে, চলুক। আর চাটা খাওয়া হয়ে গেছে, দাদা টিফিন নিয়ে এসছে, টিফিন খাওয়া হবে, দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমার এক বান্ধবী আসবে, এখন বান্ধবীর সাথে গল্প হবে, গল্প আড্ডা। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর আমার দাদা বাজার নিয়ে এসছে, দেখো দেখেছো, আমার দাদা বাজার নিয়ে এসছে। বড়ি, আদা, বাঁধাকপি, ওটা মনে হয় পটল, আলু, সব বাজার নিয়ে এসছে দাদা। বুঝতে পেরেছো তো? চলো দেখতে থাকো ব্লগটা, যেটুকু আছে সেটুকুই শেয়ার করি। চলো। সকালের টিফিন পরোটা আর ঘুগনি, বুঝতে পারলে? চলো খেয়ে নিই টিফিনটা। হ্যালো বন্ধুরা, তো এই হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু। কবে থেকে ছোটোবেলাকার কবে থেকে বন্ধু। ভিডিওতে এসছি, ভালো করে মেকআপ কিছু করিনি। তো কি হয়েছে, একটুখানি মেকআপ না করলে ভালো লাগে বল? এই মুস্তারি এসেছিল জানিস? কবে রে? এইটা কিছুটা কাজকর্ম গুছিয়ে চলে আসো। আমার বন্ধু বলছে, কালকে আমার বান্ধবীকে আসতে বলছে। একটা মারবো, চলে আসো। দেখেছো তো, আড্ডা এটা আমাদের ছোটবেলাকার বান্ধবী, ক্লাস ইনফ্যান্ট থেকে পড়েছি। বুঝেছো তো, এসব বান্ধবীদের সার্কেল আমাদের আরও আছে। যদি কোনোদিনও সময় সুযোগ হয়, সব কটাকে একসঙ্গে দেখাবো। তুই তো তখন ব্লগ দেখবে। করছিস, তাহলে তো সবাইকে দেখাতে পারতিস। তো সবাইকে দেখাবো কি করে? সবাই তো এখানেই ছিল, মিত্রা, টুম্পা। তো সে একদিনকে একটা আয়োজন করতে হবে, যে সব বন্ধুরা এক জায়গায় থাকবো, বান্ধবীরা, তখন একটা হবে। চল পরে আসছি। তো আজকে কিন্তু রান্না হয়েছিল লাউ। ঠিক আছে, লাউ ঘন্ট, বড়ি দিয়ে লাউ ঘন্ট হয়েছে। ঠিক আছে, মানে আর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি করেছে বৌদি মটরশুঁটি দিয়ে, আর এটা হচ্ছে অড়হর ডাল। ঠিক আছে, আর এই দিয়ে আজকে দুপুরের মেনু হয়েছে আমাদের, এই দিয়ে খাওয়া হয়েছে। দাদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি আর বৌদি বসবো। তো বন্ধুরা, আমার তো স্নান টান করে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শুতে যাওয়ার পালা। এখন ভিডিওটা এডিট করে পোস্ট করে তারপর একটুখানি শুয়ে রেস্ট নেবো, তারপর সন্ধ্যাবেলা বড়দার বাড়িতে যাব। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম আজকে আমাদের শনিবার, যেহেতু পুরোপুরি নিরামিষ রান্না হবে, তাই নিরামিষ রান্না হয়েছে। তোমাদেরকে শেয়ারও করলাম কি রান্না হয়েছে, ওটাই খাওয়া দাওয়া হয়েছে। আর তোমরা অনেকেই বলো যে আমি বাপের বাড়ি আসলে বেশি সুন্দর হয়ে যাই। তাই না, আমি আমার বৌদিকে বলছিলাম যে বৌদি জানো তো, ওরা বলছে যে আমি বাপের বাড়ি আসলে বেশি সুন্দর হয়ে যাই, ফর্সা হয়ে যায়, গ্লেজ বেড়ে যায়, তাই না? এটা আমার বৌদির কারণে, পরে বলবো সিক্রেট। ঠিক আছে, পরে বলবো। ঠিক আছে, চলো দেখতে থাকো তাহলে ব্লগ। সন্ধেবেলা যাবো দাদার বাড়িতে, আর একটা বাড়িতে যাবো, আর কাকিমার বাড়িতে যাবো, সব তোমাদেরকে শেয়ার করবো। খালি একটা খারাপ লাগলো, কালকে যে দিদির বাড়ি গেলাম সেটা শুধু তোমাদের শেয়ার করা হলো না। মানে এত গল্পে মত্ত হয়ে গেছিলাম আমরা, ভুলেই গেছিলাম। ঠিক আছে, যাই হোক, চলো দেখতে থাকো। আর বাপের বাড়ি আসলে কাজকর্ম কী, সত্যি কথা বলতে কি, দেখো আমার বাপের বাড়ি আসলে না আমাকে কোনো কাজ করতে হয় না, যে তোমাদের দেখাবো এই আমি রান্না করছি, এই আমি সবজি কাটছি, এই আমি বাসন মাজছি, আমার কিছু করতেই হয় না, কোনো দিনই না। আজ বলে নয়, কোনো দিনই করতে হয়নি। যার জন্য আমি এখানে কিছু দেখানোর আমার কিছু নেই, খালি ঘোরা, বেড়ানো, খাওয়া। কালকে তোমাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, ওটা মিস্টেক হয়ে গেছে আমার। আমরা যখন কলকাতা থেকে ফিরছিলাম বৌদিকে নিয়ে, তখন দাদা রাস্তায় কি যেন হোটেলটার ইয়েটার নাম, হ্যাঁ হ্যাঁ, মোগল এম্পোরিয়াম। ঠিক আছে, ওখান থেকে দাদা কাবাব কিনেছিল আর এগরোল কিনেছিল। ও বাবা গো, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল গো। আমি ওইটাই শুধু তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছি। তখন এত খিদে পেয়েছিল যে গোগ্রাসে খালি খেয়েছি,
ওই কাবাব আমি এর আগে কখনো খাইনি, মানে এত সুন্দর টেস্টি কাবাব ছিল আর সঙ্গে এগরোল ছিল। তাছাড়াও বৌদি তো অনেক কিছু কিনেছিল, ঝালমুড়ির প্যাকেট কেনা হয়েছিল, বাদাম কেনা হয়েছিল, কাজু বাদাম কেনা হয়েছিল, তারপরে লজেন্স কেনা হয়েছিল, তারপরে আরেকটা যেন কি, ও সে গাঠিয়া ভাজা ওই কেনা হয়েছিল, সে কত রকম কত কিছু কেনা হয়েছিল। আপেলগুলো এত মিষ্টি, এরকম ঠিক এরকম ছোটো ছোটো সাইজের আপেল, এত মিষ্টি ছিল আপেলগুলো, কুল আপেলের মতো লাগছে, কুলের মতন এরকম ছোটো ছোটো সাইজের আপেল, এত ভালো লাগছিল। অনেক কিছু কালকে খাওয়া হয়েছে ফেরার পথে, কারণ আমরা খাওয়া দাওয়া করার টাইম পাইনি, বৌদির যেহেতু টাইমটা চলে যাচ্ছিলো, যেহেতু বৌদিকে 2টো থেকে ডাক্তার টাইম দিয়েছিল দেখার জন্যে, আর ওখানে দিদির মেয়েকে দেখে আসতে গিয়ে আমাদের লেট হয়ে গেছিলো, মানে ডাক্তার একটু আসতে লেট করেছিল বলে কালকে তোমাদের বললাম। তো যাই হোক, তো এই জন্য তাড়াতাড়ি করে আগে বৌদির ডাক্তারটা দেখিয়ে তারপর আমাদের এত খিদে পেয়েছে যে আমাদের মাথায় কাজ করছে না, টুকটাক করে একটুখানি খেলাম ওইগুলো ঝালুর ফালু। এবার কী বলো তো, তখন আর ওগুলো খেতে ইচ্ছা করছিল না। তারপর বৌদি বললো কি ওখান থেকে একটুখানি কিছু কিনে খাই। প্রথমে বৌদি বলেছিল মোগলাই, এগরোল, ঠিক আছে। তারপর দাদা বললো তাহলে দাদা কী খাবি, দাদা বললো আমি খাবো, কাবাব খাবো। আমি না কোনোদিন কাবাব খাইনি। বলছে তুই ওখানেও ভাগ বসাবি? আমি যে হ্যাঁ দাদা, আমি ওখানেও ভাগ বসাবো। ওই কাবাবটা নিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, খুব অসাধারণ হয়েছিল, অসাধারণ। আমাদের সকালবেলা যখন ইয়েটা দেখেছিলাম না, ওই কী যেন আলুর পরোটা, যা টেস্টি বলে বোঝাতে পারবো না, ব্লগে দেখো বুঝতে পারবে, এত সুন্দর টেস্টি ছিল না, মানে একটা খেয়ে আমাদের পুরো একদম পেট হাইডাই করছে। আবার সে আমাদের খিদে পেয়েছে, তখন বাজে 3টের সময়, আমাদের তখন বিশাল খিদে পেয়েছে, মাঝখানে আর কোনো খিদেও পাইনি, কিছুই হয়নি, বুঝতে পারছো তো। তো ঠিক আছে, অনেক বকবক করে নিলাম, চলো আমার ব্লগ এখন 2 দিন ধরে ওই বকবকই দেখে যাবে, আবার বাড়িতে যাব, আবার কাজকর্ম স্টার্ট হবে, আবার দেখতে থাকো। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখন একটু রেস্ট করি, তারপর সন্ধ্যাবেলা আবার আসছি, টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে, সবাইকে শুভ সন্ধ্যা। সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, তারপর তোমাদের সামনে আর আসিনি, এখন আবার এসছি আমার বাড়িতে। অতিথি এসছে আমার একজন খুব কাছের ভিউয়ার্স এসছে, দেখবে কে? ট্যান, ও হচ্ছে আমার ভিউয়ার্স। কীভাবে? আমার দাদার ছেলে, মানে আমার একজন দাদার ছেলে, সে আমার দাদার কাছে পড়তে আসে, সে বললে আবার কনফিউজড হয়ে যাবে তোমরা, ও পড়তে আসে, তো ও কিন্তু আমার রেগুলার ভিডিও দেখে, তাহলে আমার ভিউয়ার্স হলো, তাই তো, সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স। তো তোর নামটা কি বলে দাও? অঙ্কন সরকার। ওর নাম অঙ্কন সরকার, ঠিক আছে। তো তুমি কোন ক্লাসে পড়ছো, কি পড়াশোনা পড়ছি? 8-এ পড়ছো। আচ্ছা, তো আমি তোমাদেরকে সঙ্গে পরিচয় করে দিলাম। ও আমাকে দেখেই বলছে আমি তোমার ভিডিও দেখি। ও কি লাকি আমি, ও আমার ভিডিও দেখে, ভাবতে পারছো? শোনা ছেলে, খুব ভালো। ওই যে আমার বৌদিরা কেমন লুকিয়ে দাঁড়িয়েছে, বৌদি কিছু বল। এই তো আমি বলছি, এটা আমার একটা ছেলে। ও ছেলে কি, ও আমার দেওর, ও আমাকে টুম্পা বৌদি বলে। ওর বাবা টুম্পা বৌদি বলে, ওর মা টুম্পা বৌদি বলে, ও টুম্পা বৌদি বলে। আমি কিন্তু এদের বাড়ির সবারই বৌদি। পুরো ওর বউ আসবে যে তারও বৌদি হবে, ওর ছেলে যখন হবে তারও বৌদি হবে। আমি একদম অলওয়েজ পুরো ফ্যামিলির বৌদিও। এখনো পর্যন্ত মানে অন্য কিছুতে যেতেই পারিনি, ঠিক আছে। তা এইটা হচ্ছে ওর মা, পিছনে দেখলাম। দি তোমার নামটা একটু বলো। হ্যাঁ, আমার নাম শতাব্দী, আমি অঙ্কনের মা, আর আমি এ বাড়িতে আমার ছেলেকে নিয়ে পড়াতে আসি। এটা আমার এক দাদার বাড়ি, আর এই দিদির বাড়ি রানাঘাট। এই দিদির আমি প্রত্যেকদিন ভিডিও দেখতে ভালোবাসি, আর আপনারাও ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এটাই আশা করি। আচ্ছা, তো আমাকে যে সবাই একটু বুড়ি বুড়ি বলে, তুমি একটু বলো। না, একদম বাজে কথা। কি এরকম লাগে আমাকে? একদম বাজে কথা। তার কারণ হচ্ছে আমি দিদিকে যখন দেখলাম সামনে এসে আমি শকড। তার কারণ হচ্ছে দিদিকে যখন ক্যামেরার সামনে আমি দেখেছি কয়েকবার, দিদিকে অনেক এজ মনে হয়, কিন্তু দিদিকে যারা সামনে দেখবে তখন বুঝতে পারবে দিদি একদম অল্প বয়সী। অ্যান্ড দিদিকে দেখতে আরো বেশি সুন্দর সামনে, যেটা ভিডিওতে অতটা প্রকাশ পায় না কিছু কিছু ক্ষেত্রে। না আমার কোনোদিনই ফটো বা কোনোদিনই ভালো ওঠেনি, না ছবি ভালো ওঠে না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। এটা আমার ভিউয়ার্সরা বলে, তুমি বাড়ি আসলে পরে, তোমার বাপের বাড়ি আসলে পরে তুমি এত সুন্দর হয়ে যাও কেন কাকিমা? সত্যি রে, সত্যি গো, ঠিক বলেছো। দিদি ভিডিওতে যতটা না মানে যেমন দেখতে লাগে, কিন্তু তা নয়, দিদি সামনে ভীষণ সুন্দর, দিদি স্লিম একদম। আমার থেকেও দিদি মানে আরো হাফ স্লিম।
আর দিদির ভিডিওগুলো খুব ভালো লাগে। যা মানে কি বলবো, অনেক ইউটিউব চ্যানেল আছে যে যে ভিডিওগুলো মানে কি বলবো দেখলেই রাগটা ধরে, কিন্তু দিদির ভিডিও দেখলে আমার রাগ ধরে না, আমার ভালোই লাগে। তাই আপনারাও দেখুন, এটাই আশা রাখি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুনে নিলে আমাদের সবার কথা। আর এই যে অঙ্কনকে দেখে নিলে, অঙ্কন হাই করে দাও। হাই। তো চলো আমি তাহলে আবার পরে আসছি তোমাদের কাছে, যদি বেরোবে কি? হ্যাঁ, আমরা একটু দাদার বেরোবো, বাড়ি যাবো। দাদার বাড়ি যাব, বড়দার বাড়ি যাব, ঠিক আছে? চলো তখন আবার কথা হচ্ছে। টাটা। তো বন্ধুরা আমি এখন আসলাম আমার দাদার বাড়িতে, বড়দার বাড়িতে। বৌদি কিন্তু নেই এখন, বড় বৌদি গেছে বড় ছেলেকে দিতে আলিপুরদুয়ারে, ও চাকরি করছে ওখানে দিতে গেছে। তো ওই জন্য দাদা ছোট ছেলে রয়েছে, তাই একটু আসলাম দেখা করতে দাদার সঙ্গে, দেখে একটু কথা বলবো। চলে আসলাম, ভেতরে ঢুকছি এবার। আর দেখো দাদা সামনে রয়েছে, এই যে দাদা বসে আছে, দাদা আমাদের সাথে গল্প করছে। বেশিক্ষণ শ্যুট করলাম না, একটুখানি শ্যুট করলাম, এত গল্পের মতো ছিলাম, বুঝলে? হ্যালো ফ্রেন্ড, তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। ব্লগটা আজকে এইটুকুই থাকলো। বাপের বাড়ি আসলে সেরকম ব্লগ দেখানোর কিছু দেখানো যায় না, যে কাজকর্ম করছি বা কিছু করছি, এগুলো বাপের বাড়ি আসলে দেখানো যায় না, যে কাজে এখানে আসলে তো কোনো কাজকর্ম করতে হয় না অ্যাকচুয়ালি। তো এটাই আর কি, ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্ট সেকশন কিন্তু কালকে অবশ্যই পড়বো, বাপের বাড়ি যাবো যেহেতু, তো শুধু কমেন্ট সেকশানই পড়বো, আর কোনো ব্লগ দেবো না। আর বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি কালকে, ঠিক আছে? কখন যাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো, দেখাবো। চলো দেখতে থাকো। না দেখতে থাকো বলতে কি, ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, ঠিক আছে? চলো। তো সবাইকে তো শুভরাত্রি বলেই দিয়েছিলাম, পুরো শুভরাত্রি বলার পরও ছোট্ট করে একটু ফুল দর্শন করিয়ে দিলাম তোমাদের, ফুল দেখিয়ে দিলাম। ফুল দেখলে পরে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়, রাত্রে ঘুমটাও ভালো হবে, ঠিক আছে? তো তাই জন্য দেখিয়ে দিলাম। এবার তোমরা আমাকে কমেন্টে বলো এটা কোথাকার ফুল, মানে আমার বাপের বাড়ির ফুল না আমার বা শ্বশুর বাড়ির আমার নিজস্ব পার্সোনাল গাছের ফুল, ঠিক আছে? গুড নাইট।